চলার পথে সপ্তম পর্ব। যখন কোনো কর্মের তাগিদই তোমাকে আসন হইতে টানিতে পারিবে না, সর্বদা নামে ডুবিয়া থাকিতে ইচ্ছা হইবে, তখন বুঝিবে এইবার তোমার কর্ম শেষ হইয়াছে। অহংকার, অভিমান, দাম্ভিকতা, আড়ম্বরপূর্ণ দানের দ্বারা যাহা পুষ্ট হইবে, অথবা বিভিন্ন কামনাপূর্ণ দানির দানে বা অন্নে যাহা প্রতিপালিত হইবে, তাহার মধ্যে সেই ভাবের সংক্রমণ সকলের অলক্ষিতে অতি পবিত্র ক্ষেত্রকেও বিষাক্ত করিয়া তুলিবে। তোমার অন্তর দেখিয়া তোমাকে কেহ বিচার করিল না বলিয়া দুঃখ করিবে কেন? বিচারক একমাত্র তিনি, যিনি তোমার অন্তরে থাকিয়া তোমাকে নিয়ন্ত্রিত করিতেছেন। তোমার কাহারও নিকট ছুটিবার আবশ্যক কি? তোমার অন্তর উদ্যানে যদি তাহার কৃপা পুষ্প প্রস্ফুটিত হয়, আপনা হইতেই তাহার সন্ধানে সকলে আসিবে। তুমি তাহার কৃপার প্রতি চাহিয়া থাকো। ঠাকুর বলিয়াছিলেন, আকাশ গঙ্গায় সেই টিকিবে যাহার প্রাণ হইবে আকাশের মতো অনন্ত উদার নির্মল, আর চিত্ত হইবে গঙ্গা বাড়ির ন্যায় পবিত্র। সুখান্বেষীর স্থান আকাশ গঙ্গা নয়। আকাশ গঙ্গাকে পাইতে হইলে ভগীরথের তপস্যা চাই। সন্ন্যাসী ভিক্ষান্নে তাহার অত্যাবশ্যক আহার্য মাত্র সংগ্রহ করিবে। বাজার সরকারির কাজ সন্ন্যাসীর নহে, তাহাতে বিষয় বুদ্ধি বিষ সংক্রমিত হয়। বন্ধু সেই যে দুর্দিনে সমভাবে বন্ধুর দুর্ভাগ্য বহন করে। ভালোবাসিবার আগে বিচার করিও, ইহার মধ্যে তোমার ভাব প্রবণতা কতটা রহিয়াছে। দুঃখ পাইবে, কষ্ট পাইবে, লাঞ্ছনার অন্ত থাকিবে না। পরনিন্দা, কুৎসা, গ্লানি সহিতে হইবে, এসব নিশ্চিত জানিয়া ভালোবাসিও। নতুবা অনন্ত দুঃখ তোমার কল্পনার স্বর্গকে চূর্ণ বিচূর্ণ করিয়া দিবে। স্নেহ, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা সকলের মূলেই নিজের সহিবার ক্ষমতা কতটুকু আছে দেখিও। কলসি কলসি জল চোখ হইতে ঝরিলেই বা নাম করিতে করিতে একটু ভাব হইলেই তাহার অগ্রগতি সম্বন্ধে একটা বিরাট ধারণা করিও না। যাহাদের তুমি স্নেহ করিয়াছ, তাহাদের দান যত নির্মম কঠোর হোক না কেন, স্নেহাস্পদের দান বলিয়া সস্নেহে গ্রহণ করিও। তোমার শুভ আশীর্বাদের ধারা তাহাদের শিরে ঢালিয়া দিও, তাহাতেই তাহাদের সত্যকার কল্যাণ হইবে। জাতিতে মেথো, রাত্রে অতিথি হইলাম। মেথরের ঘরটি সুন্দর ঝকঝকে। বহু বড় লোকের বাড়িও এত পরিষ্কার নয়। মেথর গৃহিণী কাপড় ছাড়িয়া এক গ্লাস দুধ দুহিয়া আনিয়া বলিল, বাবা খাও। অমৃত বোধ হইল। মনে হইল আমার স্বর্গগতা মা আমাকে দুধ খাওয়াইতেছেন। সাধনা করিবে না, সিদ্ধি চায়। কোন রূপে একটা গুরু করিলেই ভাবে, আর ভাবনা কি। সহস্র খোল করতাল বাজাও আর নৃত্য করো, গুরু নির্দিষ্ট পথে না চলিলে কিছুই হইবে না। মানুষ নিজ মনের অনুপাতে অন্যের বিচার করে, মন্তব্য প্রকাশ করে। খাঁটি মানুষ তাহাতে বিচলিত হইবে না। যাহারা যত সহজে একজনকে দেবতার আসনে বসায়, তাহারা তত সহজেই তাহাকে দৈত্য বলিয়া প্রচার করে। পঞ্চকোষ ভেদ হইলেও সূক্ষ্ম কারণ দেহে জীব বাসনা চরিতার্থ করিতে চায়। মর্ত জীবনের কামনা বাসনা সূক্ষ্ম দেহে ভোগের স্পৃহা কাটিলেও কারণ দেহেও তাহার অস্তিত্ব একেবারে লোপ হয় না। তাহার জন্যই আবার জন্মগ্রহণ করিতে হয়। এই বাসনার নির্মূল হইলে
তবে আনন্দময় সত্তায় সে বিলীন হয়। শত্রুকে হাসি মুখে আলিঙ্গন করার মধ্যেই প্রকৃত বীরত্ব। শক্তিমান ক্ষমা করিবে, কিন্তু হীনতা, নীচতা, গুন্ডামি, দস্যুতাকে কখনো প্রশ্রয় দিবে না। ভগবান বিজয়কৃষ্ণ যে ধর্ম সাধনের পন্থা তাহার শিষ্যদিগকে প্রদর্শন করিয়া গিয়াছেন, তাহা সকল ধর্মের সকল শ্রেণীর লোকেই গ্রহণ করিতে পারে। অসাম্প্রদায়িকতার মধ্যে আপন আপন ইষ্ট সাধনার পথ নির্দেশ তাহার মধ্যে রহিয়াছে। নাম করিতে করিতে নামীকে পাওয়া যায়। প্রথমে নাম করিতে আরম্ভ করিলে নাম নামদাতার মূর্তিকে প্রকট করে, পরে নামদাতা নামীর মধ্যে মিলিয়া যায়। নামদাতা, নাম ও নামী অভিন্ন। সকল কোলাহল, ঝড় ঝাপটা, অত্যাচার, অবিচার, নির্যাতন, নিষ্পেষণ ও সংঘর্ষের মধ্যে থাকিয়াও যিনি অবিচলিত, সদা হাস্যমুখ ও আপন সাধনায় সমাহিত, তিনি সিদ্ধ। সিদ্ধির মোহে ডুবিয়া গেলে সিদ্ধিদাতাকে মিলিবে না। ভগবান বিজয়কৃষ্ণ বলিয়াছেন, ভগবানকে দর্শন করা যায়, স্পর্শ করা যায়, তাহার সহিত কথা কওয়া যায়, তাহাকে পরিপূর্ণভাবে লাভ করা যায়। হিন্দু ধর্মে সংকীর্ণতা নাই। সকল ধর্মীয় নরনারীকে উদারভাবে গ্রহণ করিতে এক হিন্দু ধর্মই সক্ষম। কিন্তু সত্যকার হিন্দু ধর্মকে আমরা বিস্তৃত হইয়াছি। প্রতি অণু পরমাণুতে ব্রহ্ম দর্শন ও ব্রহ্মময় জগৎ দর্শনই হিন্দু ধর্মের সাধনা। সৃষ্টির মধ্যে সংঘর্ষ থাকিবেই। সংঘর্ষ ব্যতীত সৃষ্টি হয় না। দুই শক্তির সংঘর্ষ ও সম্মিলন ব্যতীত তৃতীয় শক্তির উৎপাদন অসম্ভব। সংঘর্ষকে এড়াইবার চেষ্টা করা বাতুলতা। জয়ী হইতে হইবে। মৃত্যুঞ্জয়ের সাধনায় সিদ্ধ হইলেই অমৃতত্বের অধিকারী হওয়া যায়। যাহার অন্ন গ্রহণ করিবে তোমার অজ্ঞাতে, তাহার ভাবধারা তোমার মধ্যে সংক্রামিত হইবেই। স্থান সম্বন্ধেও তাই। যেমন স্থানে বাস করিবে, সেই স্থানের ভাব তোমার মধ্যে প্রভাব বিস্তার করিতে পারে, একথা সর্বদা স্মরণ রাখিবে। দরিদ্র ধনী হইলে দিনে তারা দেখে, ভিক্ষুক পদ পাইলে, গদি পাইলে আত্মবিস্তৃত হয়। পদের মোহ, গদির মোহ, অর্থের প্রভাব মানুষকে সর্বদাই নিচের দিকে টানিতেছে। খুব কম লোকেই তাহা হইতে আত্মরক্ষা করিতে পারে। যাহা ব্যক্তিকে স্বসত্তা হইতে স্খলিত হইতে দেয় না, পরন্তু উচ্চ মার্গে আরোহণে সাহায্য করে, তাহা ব্যক্তির ধর্ম। সেই ধর্ম যখন সমষ্টিকে সেই একই উদ্দেশ্যে টানিয়া লইয়া যায় ও এক প্রেম ধর্মের মধ্যে তাহার উন্নতিকে সার্থক করে, তখনই তাহা দেশ ও জাতির কল্যাণ সাধনে সমর্থ হয়। যাহারা নিচে পড়িয়া আছে, তাহাদের বুকে লওয়াতেই মহত্ব। ভোগের পরিণামে জ্বালা, যেমন কণ্ডুয়ন। প্রথমে আরামবোধ, পরে জ্বালা। ভোগের জন্য চাহিলে একজনকেও সম্পূর্ণভাবে পাইবে না। নিজেকে বিলাইয়া সেবার দ্বারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে লাভ করিতে পারিবে। কষ্টিপাথরে ঘর্ষণ করিলে যেমন সোনা চেনা যায়, স্বার্থের সহিত সংঘর্ষ হইলে তেমনি মানুষ চেনা যায়। মঠেই বলো, মন্দিরেই বলো, মসজিদেই বলো আর গির্জাতেই বলো, যদি অসত্য, আড়ম্বর, হিংসা, বিদ্বেষী সেবকদের মনে বা অধিকারীদের মনে রাজত্ব করে, তবে তাহার মধ্যে কখনো ভগবানের প্রকাশ সম্ভব হইবে না।
ভিক্ষান্ন ভোজন করিব, বৃক্ষতলে বাস করিব, কৌপিন পরিধান করিব, তথাপি কাহার অনুগ্রহের আশায় আত্মবিকৃত হইব না, ইহাই তো সত্যকার শিক্ষা। শক্তির দ্বারা মানুষের দেহকে অধিকার করা যায়, কিন্তু মনকে অধিকার করা যায় না। বহু চাকরি প্রার্থী আসিল, বলিল তাহারা যে কোনো কাজ করিতে প্রস্তুত। তাহাদিগকে দিনে 8 ঘণ্টা করিয়া নাম গান করিতে বলা হইল। অন্ন, বস্ত্র, চা, জলপান ও মাসিক দক্ষিণা 30 টাকা। ধীরে ধীরে সকলে প্রস্থান করিল। যে অন্যকে যত ফাঁকি দিয়া স্বার্থ সাধন করিতে চায়, সে তত ফাঁকিতে পড়ে। এক কলসি দুধে 1 ফোঁটা গোমূত্র পড়িলে ফাটিয়া যায়। অমৃতপম চরিত্র, উদার প্রাণ, অনাড়ম্বর জীবন, তাহাতে অর্থের প্রভাব আসিল। তাহার সে সারল্য ক্রমে লুপ্ত হইল। তাহারই অলক্ষ্যে অভিমান, আড়ম্বর, দাম্ভিকতা ও মত্ততা যে কখন তাহাকে গ্রাস করিল, সে বুঝিতেও পারিল না। চালাক লোক ধর্মের জগতেও যখন চালাকি করিতে যায়, তখনই সে তত উলঙ্গ হইয়া পড়ে। অর্থ চাহিয়া অনর্থের সৃষ্টি হইল। পার্থিব সুখ খুঁজিয়া দুঃখই পাইলাম, ভোগ চাহিয়া জ্বালাই পাইলাম। প্রাসাদে বাস করিতে গিয়া অশান্তি গ্রাস করিল। সব ছাড়িয়া পথবাস বরণ করিলাম। পথের ধুলা মাখিয়া মনে হইল আজ যথার্থ সুখী হইয়াছি। পথে চলিতে চলিতে মানুষ যত অগ্রসর হইবে, ততই বিভিন্ন অবস্থার সহিত পরিচিত হইবে। যখন যে অবস্থা লাভ করিবে, তখন সেই অবস্থার কথা বলিবে। প্রতি সময়ের অবস্থার অনুভূতি স্বতন্ত্র হইবেই। কর্মক্ষয় হইয়া গেলে সহস্র চেষ্টাতেও তাহাকে কর্মে লিপ্ত করা যাইবে না। ঠাকুর বলিয়াছিলেন, নাম ও প্রণাম এই জীবনের সম্বল হোক। সর্বদা নাম করিবে ও সর্বত্র তাহাকে দর্শন করিয়া তিনি সর্বত্র বিরাজিত, এই ভাবিয়া প্রণত হইবে। जय ब्रह्मानंद जी, जय गोसाई जी, जय दरवेश जी, जय स्वामी असमानंद जी, जय श्री गुरु जी महाराज जी की जय। जय मां, जय गुरु, जय गुरु, जय गुरु। अनंत प्रणाम, अनंत प्रणाम, अनंत प्रणाम।